এই যে সেদিন দেখলাম ওই মেদিনীপুরের কোনো এক নেতা কোনো এক এলাকায় গেছে, সবাই মিলে বললে আঙ্গা রাস্তা নেই, সঙ্গে সঙ্গে ধর্মের দোহাই দিয়ে কথাটা ঘুরিয়ে দিলে, বলে আগে তোমরা বাঁচো তারপরে তোমাদের রাস্তা, আগে তোমাদের বাঁচবার লড়াই তারপরে তোমাদের। বলেন বলেন, ফেসবুকে দেখেছিলাম, একটা অসুবিধা হচ্ছে আমার, আগে তোমাদের বাঁচবার লড়াই পরে তোমাদের রাস্তার লড়াই। বাঁচবার লড়াই মানে কি? পশ্চিমবঙ্গে হিন্দু কি বিপদে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু, যে রাজ্যের মন্ত্রিসভায় দুই একজন মুসলমানকে বাদ দিলে মন্ত্রিসভায় বাকিরা কি হিন্দু, যে রাজ্যের অধিকাংশ জেলার অধিকাংশ এসপি মুসলিম, এসপি ডিএসপি মুসলিম, থানার ওসি আইস হিন্দু, অধিকাংশ রাজ্যের এসপি হিন্দু ভাই, আমার আপত্তি নেই তাতে। যে রাজ্যের অধিকাংশ ডিএসপি হিন্দু, অধিকাংশ থানার আইসি হিন্দু, ওসি হিন্দু, যে রাজ্যের হাইকোর্টের বিচারপতিরা অধিকাংশ, জোরে বলে না, যে রাজ্যের বিডিও অধিকাংশ, বিডিও অধিকাংশ, এসডিও হিন্দু, সেই রাজ্যে হিন্দু বিপদে। বাংলা একটা কথা আছে না, কি বলে জানা, আমি সেসব কথা বলতে পারি না, মাইক তো বলে পোত বুঝুন বুঝ গেতেছে, এরকম একটা কথা বলে না। হ্যাঁ না, হ্যাঁ না, কিছু বলে, কি বলে 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 পশ্চিমবঙ্গের বিজেপি আরএসএস এর নেতারা ঠিক হিন্দু ভাইদেরকে ঠিক ওইরকম বোঝান বোঝাচ্ছে, তোমরা না বিপদে আছো। ছি 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 ছি, হিন্দু ভাইদের মারা ধরা অত্যাচার করা জুলুম। আচ্ছা, সৌদিতে কত পার্সেন্ট হিন্দু বাস করে? কিছু বলেন, জানেন কিছু? কোন খবর টবর আছে যে সৌদিতে কত হিন্দু বাস করে? কাতারে, আমার একটা রিপোর্ট ছিল যে আমার কাছে, সবসময় না ভাই মনে করে রাখা, তো যদি একটু সুযোগ দেন, আজকে যখন বলেই ফেলেছি আর একটুখানি বলে ফেলি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একদম বাস্তব পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে আমি দুটো কথা বলছি আপনাদের। আপনাদের কাছে রিপোর্ট নেই, রিপোর্টটা আমার কাছ থেকে নিয়ে নেন, আমি রিপোর্টটা মনে হয় গুগল থেকে নিয়েছিলাম। ওই ছেলেরা কোথায় যাস, আবার আসবি তো, খাবার দেওয়ার সময় হয়ে গেছে প্রায়। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই যে পেয়ে গেছি, এই যে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে বলে ইউএই। এই কথা বলিস নাই, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে ইংরেজিতে বলে ইউএই। মুসলিমদের এই দেশটায় হিন্দু বাস করে 6.6 লাখ, মানে 6,60,000। পয়েন্টের উপরে, পয়েন্টের পরে তো শূন্য লাগে না, 6.66 মানে 6,60,000। 6 লক্ষ কত বলেন? 7 না 60,000। সৌদি আরবে হিন্দু বসবাস করে 7 লাখের বেশি। কত কত? তাই বলছি তো। ওমান একটা মুসলিম রাষ্ট্র, সৌদি আরব হিন্দু রাষ্ট্র নাকি না ইহুদি রাষ্ট্র? কথা বলে না, এত দেরি হচ্ছে কেন? মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে হিন্দু বাস করে কত? 7 লক্ষের বেশি, 7 লক্ষের
বেশি। আর আরব আমিরাতে কত বাস করে? 6,60,000। আচ্ছা, ওমান আর একটা মুসলিম দেশ 6.5, 6.5 লাখ। কুয়েত আর একটা মুসলিম রাষ্ট্র 4,25,000, 4,25,000। কাতার আর একটা মুসলিম রাষ্ট্র 4,22,000। কত? বাহরাইন আর একটা মুসলিম রাষ্ট্র 2,40,000। যতগুলো মুসলিম রাষ্ট্রে হিন্দু যে বাস করে এরা সবাই নিরাপদে আছে। কি আশ্চর্যের কথা! ভারতবর্ষে 86% হিন্দু, 86% না, 80-র কাছাকাছি। ধরে নেন আপনি 80% হিন্দু আর মাত্র 14% মুসলিম। সেই মুসলিমদের কারণে নাকি 80%-এর বেশি হিন্দু নাকি নিরাপদে নেই। এটা হলো বিজেপি আরএসএস এর নেতাদের বক্তব্য। আমার কথা কি বোঝা গেছে? ওই 1,00,00,000 মুসলিমের মাঝে 6,00,000-7,00,000 হিন্দু নিরাপদে আছে। আর যে দেশে কোটি কোটি হিন্দুর বসবাস সেই দেশে নাকি হিন্দু বিপদে। আমি ঠিক জানি না বিজেপি নেতাদের এই চিটিংবাজি আর কতদিন ভারতবর্ষের হিন্দুরা মেনে নেবে। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুম পাচ্ছে? এই চিটিংবাজি কতদিন চলবে? মাঝে 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 অ্যাকচুয়াল একটা কমিউনিটিকে দোষ দেওয়া যায় না তো। যেমন ওই হরিণঘাটার বিধায়ক, আমি নাম নিচ্ছি না, মনে পড়ে কি নাম? এই তো আপনারা অনেকে বলতে পেরেছেন, হরিণঘাটার বিধায়ক। সে ইসলামকে নিয়ে যে মাঝে মন্তব্য করলো, এইরকম মন্তব্য যদি কোনো মুসলিম করত, তার এগেনস্টে কোনো অ্যাকশন নেই। আমরা করতেও যাব না। আমরা হিন্দু ভাইদেরকে নিয়ে কোনোদিন ব্যাড কোনো কমেন্টস, যেটা বলুন না, বাজে কোনো মন্তব্য করব না। হিন্দু ভাইয়েরা আমাদের প্রতিবেশী, তারা বহু ক্ষেত্রে আমাদের গ্রামবাসী। তারা বিপদে পড়লে তাদের বিপদে সহায়তা করার জন্য আমরা এগিয়ে যাব। কোনো হিন্দুর যদি খাবার না থাকে, আমরা আমাদের বাড়ির খাবার তাদের দেব। কোনো হিন্দু ভাই অসুস্থ হলে আমরা যতটা পারবো তার ট্রিটমেন্টের খরচ যোগাবো। যদি তিনি আমাদের প্রতিবেশী হন, গ্রামবাসী, কোনো অসুবিধা নেই তো। ইসলাম বাধা দেয়নি তো। কোনো ইহুদি অসুস্থ হলে, মদিনায় তো হিন্দুর মাস ছিল না, ইহুদির মাস ছিল। কোনো ইহুদি অসুস্থ হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বললেন, জোর হয়নি। সুবহানাল্লাহ বললেন তো ভালো, জোর হয়নি। আর একটু মন খুলে বলেন, কে দেখতে যেতেন? ভিন ধর্মীদের উপরে আমাদের হিংসা নেই তো। তোমরা তোমাদের ধর্ম শান্তির সাথে পালন করো, আমরা বাধা দিতে যাব না। তোমরা যেসব দেবদেবীদের পূজার্চনা করো, হয়তো আমরা দেবদেবী পূজারি না, তোমাদেরকেও গালি দেব না, তোমাদের দেবদেবীদেরকেও আমরা কোনোদিন গালি দেব না। 7 পারার একদম শেষ পৃষ্ঠায় কোরআন শরীফের এই আমার এই মেসেজগুলো হিন্দু ভাইদের কাছে পৌঁছে যাওয়া উচিত। 7 পারার একদম শেষ পৃষ্ঠায় সূরা মায়েদার 108 নম্বর আয়াত পড়ে দেখবেন। ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, না 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 না, আল্লাহকে ছেড়ে যারা অন্যের পূজার্চনা করে, যারা বিভিন্ন দেবদেবীর পূজা করে,
কিংবা গাছগাছালিকে যারা পূজা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার কালেমা বলারা, তোমরা তাদেরকেও গালি দিও না। আর তারা যে সব দেব দেবীর পূজা অর্চনা করে, ওই সব দেব দেবীকেও তোমরা গালি দিও না। আর একটু মন খুলে বলেন। ঘুম পাচ্ছে আপনাদের? তাহলে অজ করবো না, ছেড়ে দেবো মাইক, ছেড়ে দেবো মিন চাকরি দোয়া করে খাবারের ব্যবস্থা করে দেবো আপনাদের। এবার কি ডাল আলু গোস্ত? ডাল আলু গোস্ত, গোস্ত কতটা নিয়েছিলেন বলা যাচ্ছে না ঠিক। এ দেখেন বলা যাচ্ছে না, বলো বড় মিয়ার গোস্ত, বড় মিয়া কতদিন যে চলবে এই বড় মিয়া, সেটা তো বলা যাচ্ছে না। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে ছেড়ে যারা অন্যের পূজা অর্চনা করে, তোমরা তাদেরকে গালিগালাজ করো না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। এই যে আমার দিকে তাকান, আমার দিকে। আমি যদি এই ভাইয়ের গাইল দেই, মা বাপ তুলে, ও আমার মা বাপের গাইল দেবে? হ্যাঁ না বলেন? হ্যাঁ। তাহলে আমার মা বাপের গাইলটা কে শোনাবে? আমি ও লোকের মা বাপের গাইল দিলুম, ও লোক আমার মা বাপের গাইল দিলে, তাহলে অ্যাকচুয়াল গাইলটা কে শুনিয়েছে? আমার মা বাপের গালিটা কে শুনিয়েছে? তা আল্লাহ তো কোরআন শরীফে ওইটাই বলতেছেন। দেখেন পরের অংশটা শুনি। ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি অন্যের দেবীকে গালি দাও, অন্যেরা যাদেরকে পূজা করে, তোমরা তাদেরকে গালি দিলে, তাদের জ্ঞান না থাকার কারণে তারাও তোমার আল্লাহকে গালি দেবে। আরে জোর করে বলেন। এই জন্যে ইসলাম অন্যের দেব দেবীকেও গালি দিতে, জোরে বলেন, নিষেধ করেছে, অনুমতি দেয়নি। অনুমতি, জোরে বলেন, অনুমতি কেন দেয়নি? তোমরা ওদেরকে গালি দিলে ওরা তোমাদের আল্লাহকে গালি দেবে। তাহলে আল্লাহর গাইলটা কে শোনাবে? তোমরাই শোনালে। ওই তো কচিটা অন্তত বুঝতে পারতে। এবার দেখো তাড়াতাড়ি সালাম পড়ে কি গোশ ভাতের লাইন করে দিলে খুব ভালো হয় নাকি? ও লাইনই আছে। হাজারিনে মজলিস সাম্প্রতিক অতীতে এইসব বিষয়গুলো নিয়ে একটু কথা বেশি বলছি, আর কথা বলার সময় এটা। কোনদিন ওই বিদায়ী হজ্জের ভাষণ পড়ে দেখেন? বিদায়ী হজ্জের ভাষণ, সে বছর হজের পরে রাসূলুল্লাহর কোন কোন তাফসীরকারও লিখেছেন ৮২ দিন, কেউ কেউ বলেছেন না ৭৯ দিন। যে বিদায়ী হজ্জের পরে রাসূলুল্লাহর ৮২ দিন বা ৭৯ দিন বেঁচে ছিলেন, তারপরে রাসূলুল্লাহ থাকবেন না দুনিয়ায়। দ্যাটস মিন পরের বছর তিনি আর আরাফাতের মাঠ বুঝতেই পেরেছিলেন, সম্ভবত বুঝে লম্বা ভাষণ দিলেন আরাফাতের মাঠে জনগণের জন্য, জাতির উদ্দেশ্যে ভাষণ। কিসের উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে। খুব খুব বুঝে উত্তর দেবেন আমার। হ্যাঁ, আল্লাহ পাকের নবী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দিতে বলেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন, ইন্না দিমাআকুম, আল্লাহ পাকের নবী বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আরাদাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এটা মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না। নবী বলতেছিলেন আরাফাতের মাঠে দাঁড়িয়ে, বলছিলেন, শোনো শোনো সাহাবীরা, ইন্না দিমাআকুম, আরবিতে দামুন মানে রক্ত, ব্লাড, ব্লাড। আর দামনের বহু বচন দিমা, জমা।
নবীজি বললেন ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের 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 রক্ত, একজনের রক্ত আর একজনের জন্য হারামুন আলাইকুম, তোমাদের উপরে হারাম। আজকের পরে তোমরা কেউ কারোর রক্ত ঝরাতে, শুধু মুসলিমদের কথা বললেন, জোর করে বলেন। মানব মণ্ডলীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কে? কে? তোমরা কেউ কারোর রক্ত নিয়ে খেলা করবে না, কেউ কারোর রক্ত ঝরাবে না। ও বাবা জিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বিদায়ী হজ্জের ভাষণ দিতে যেয়ে বলেছিলেন ইন্না দিমাআকুম, নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য, হতে পারে তিনি মুসলিম, হতে পারেন তিনি ইহুদি, হতে পারেন তিনি খ্রিস্টান, হতে পারেন তিনি কোনো হিন্দু ভাই, অথবা হতে পারেন তিনি অন্য সম্প্রদায়ের লোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, তিনি যে ধর্মের মানুষই হন আর যে বর্ণের মানুষই হন, নিশ্চয়ই তোমাদের একজনের রক্ত আর একজনের জন্য ঝরানো, রাসূল বললেন হারামুন আলাইকুম, অথবা আলাইকুম হারামুন। রাসূলুল্লাহ বললেন তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। তোমরা কারোর রক্ত নিয়ে খেলা করতে পারবে? মানুষের রক্তের নিরাপত্তা দিচ্ছেন ১,৫০০ বছর আগে আরাফাতের মাঠে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ। মানুষের জীবনের নিরাপত্তার ঘোষণা দিচ্ছেন ১,৫০০ বছর আগে আরাফাতের মাঠে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ। আরেকটু মন খুলে বলেন সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু। একজন মানুষের যা যা অধিকার আছে, তার প্রথম অধিকার হলো বাঁচবার অধিকার। সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, পারসি হোক, যে ধর্মের মানুষই হোক, একজন মানুষের প্রথম অধিকার হলো তার বাঁচবার অধিকার। কিসের অধিকার? আরে জোরে বলো না কেন, কিসের অধিকার? হ্যাঁ, বাংলাদেশে মুসলিমের সংখ্যা একটু বেশি আছে, এর মানে এই না যে দীপু বিশ্বাসকে তারা মেরে ফেলবে। দীপু বিশ্বাসকে মেরে ফেলার অধিকার ইসলাম তাদের। জোরে বলেন। হ্যাঁ, মনে করেন 10% হিন্দু বাস করে বাংলাদেশে, ধরে নেন, কিন্তু 90% মানুষের, 90% মুসলিমের অধিকার নেই যে ওই 10% হিন্দুকে ধরে মারবে। এই অধিকার ইসলাম দেয়নি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, কেন? ওদের প্রথম অধিকার কি? জোরে বলে না। ওদের প্রথম অধিকার কিসের অধিকার? একটা পশুর যদি বাঁচবার অধিকার থাকে। আল্লাহু আকবার। আমি এই কথাগুলো আলাদা আলাদা করে বলতে গেলে অনেক সময় যাবে। ওই যে কোথায় যেন আছে, কোথায় যেন আছে, আমার সব মনে থাকে না, তবু মনে থাকে না, আমি এমনি বলে ফেলতে পারবো, অসুবিধে নেই। একটা পশুরও বাঁচবার অধিকার আছে, একটা বিড়ালের বাঁচবার অধিকার আছে, একটা কুকুরের, চলে বল, বাঁচবার অধিকার। কুকুর আপনি ঠেঙিয়ে মেরে ফেলতে পারবেন? পারবেন? জোরে বলে না। মারা? এই তো ভালোই বলেছেন, কারণ তার বাঁচবার অধিকার। বিড়াল বিড়াল, ছাগল গরু গরু, ওর বাঁচবার অধিকার নেই। তা তোমরা জবাই করতেছ কেন? দেখেন, আপনারা প্রশ্ন করলে আমার হয়তো উত্তর আছে, বাট কথা শুধু বলবে। আমি শুধু একটুখানি ধরিয়ে দেই। মুসলিমের একটা হাদিস আছে, দেখা যাক পাওয়া যায়।
বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, দাখালাত ইমরাতুন নারা ফি হিররাতিন রাবাতাতাহা। অন্য হাদিসে এসেছে, উযদিবাত ইমরাতুন ফি হিররাতিন সাজানাতাহা হাত্তা মাতাত। মন দিয়ে শুনুন, নবীজি বলেন উযদিবাত ইমরাতুন ফি হিররাতিন। মেরাজের রাত্রে রাসূল জাহান্নাম যখন পরিদর্শন করতেছিলেন না, তখন দেখলেন একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। শুনছেন কি? কারে শাস্তি দেওয়া হচ্ছে? উযদিবাত ইমরাতুন ফি হিররাতিন, একটা বিড়ালের ব্যাপারে। কিসের ব্যাপারে? একটা বিড়ালের কারণে একজন মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামে। কেন জানো? শুনবি কচি? শুনবি? আল্লাহ জানিয়েছেন, সাজানাতাহা, ওই মহিলা বিড়ালটাকে বন্দী করে রেখেছিল। বলো কি করে রেখেছিল? জোরে বলেন। বন্দী করে রেখেছিল। হাত্তা মাতাত, এমনকি বিড়ালটা মারা গেল। বিড়ালটা মারা গেল। লা হিয়াতা মাতাহা ওয়ালা সাকাতাহা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, সে বিড়ালটার খাবারও দেয়নি, বিড়ালটার পানিও দেয়নি। বিড়ালের ক্ষুধার খাবারও দেয়নি, পানিও দেয়নি। তোরা পাখিটাকে ধরে আনিস না, ঠ্যাঙ্গে ধরে বেঁধে রাখিস, খাওয়াও। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা হিয়াতা মাতাহা, ওই মহিলা বিড়ালটাকে খাবার দেয়নি। আল্লাহ হাবিব জানিয়েছেন, বিড়ালটার পিপাসা নিবারণের পানিও দেয়নি। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়ালা হিয়া তারাকাতাহা তাকুলু মিন খুশাশিল আরদি। আবার ওই বিড়ালটাকে ছেড়েও দেয়নি, খাবারও দেয়নি, পানিও দেয়নি। আল্লাহর হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়ালা হিয়া তারাকাতাহা, বিড়ালটাকে ছেড়েও দেয়নি, তাকুলু মিন খুশাশিল আরদি, যাতে সে জমিন থেকে তার খাবার সন্ধান করে নিতে পারত। রাসূলুল্লাহ জানিয়েছেন, সে ছেড়েও দেয়নি, খাবারও দেয়নি, পানিও দেয়নি। হাত্তা মাতাত, এমনকি বিড়ালটা মারা গেল। বিড়ালটা জোরে বলো, মারা গেল। রাসূলুল্লাহ জানিয়েছেন, দাখালাতিন নার, ওই মহিলার জায়গা জাহান্নাম। তাহলে আল্লাহর সৃষ্টিকে বাঁচবার অধিকার প্রতিষ্ঠা করে দিচ্ছেন কে? শোনেননি আমার মন দিয়ে, এই হাদিসটা কার? এতক্ষণ ধরে যে হাদিসটা শুনলেন, এই হাদিসটা কার? হাদিসটা কার? হাদিস আল্লাহর হয় না কোরআন আল্লাহর হয়? হাদিস এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ বিড়ালের মতো একটা প্রাণীর বাঁচবার অধিকার প্রতিষ্ঠা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, মুসলমানদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে দাঁড়িয়ে একটা বিড়ালের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, মুসলিমদের সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার নষ্ট করতে, মুসলমানদের সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মারবার নির্দেশ দিতে পারেন, আর মুসলমানরাও অকারণে মানুষকে মারতে পারে? অন্তত যে মুসলিম সে পারে না। সবচেয়ে মজার ব্যাপার, রাসূলুল্লাহ একটা পিঁপড়ের জীবনের নিরাপত্তাও দিয়েছেন। পিঁপড়ে একবার রাসূলুল্লাহ সফরে যেতে যেতে
সাহাবীদেরকে রেখে একটু ইস্তেঞ্জায় গেলেন, ইস্তেঞ্জা থেকে ফিরে এসে দেখলেন যে পাশের একটা পিপিলিকার বস্তিতে আগুন জ্বলছে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এই দৃশ্যটা দেখে বললেন, ও আমার সাহাবীরা, মান আহরাকা হাদিহিল কারিয়া। রাসূল বললেন, ও সাহাবীরা, এই পিপিলিকার বস্তিতে আগুন দিয়েছে কে? একজন দাঁড়িয়ে যেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পিপিলিকার বস্তিতে আগুন লাগিয়েছি আমি। আল্লাহ পাকের নবী বললেন, লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ুআযিবা আহাদাম বিন্নার ইল্লা রাব্বুন নার। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা ইয়ামবাগি লিআহাদিন, কোন মানুষের জন্য উচিত নয় আইয়ুআযিবা আহাদাম বিন্নার, কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। ওই পিঁপড়ে গুলোকে পুড়িয়ে দিয়েছে কারা? সাহাবীদের কেউ কেউ? হ্যাঁ না বলেন? রাসূল এসে বলছেন, আগুন দিয়ে পোড়ানোর অধিকার কে দিল? ওরা আল্লাহর সৃষ্টি, ওরা আল্লাহর। তাহলে পিঁপড়ের জীবনের নিরাপত্তা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলে না, জোরে বলে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের যে নবী পিঁপড়ের জীবনের নিরাপত্তা দিতে পারে, মুসলমানদের সেই নবী কোন বেধর্মীকে মারবার অর্ডার দিতে, হ্যাঁ তাই তো বিদায়ী হজে বললেন, তোমাদের একজনের রক্ত অন্যজনের জন্য। ধর্মের কথা বললেন এখানে? না না না, তো ভারতবর্ষ চলছে এখন ওইটা দিয়ে, ধর্ম দিয়ে। বলল আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, বাংলাদেশ, মায়ানমার ইত্যাদি রাষ্ট্র থেকে যেসব হিন্দুরা এসছে, ওরা এদেশে নাগরিকত্ব পাবে। তাহলে খ্রিস্টানরা, তাহলে ওরাও পাবে। তাহলে শিখরা, জৈনরা, তাহলে ওরাও পাবে। তাহলে মুসলিমরা, ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায় আছে যে ধর্মের ভিত্তিতে বিচার হবে? দ্যাটস মিন কোনো খ্রিস্টান অন্যায় করলে বিচার একরকম, আর মুসলিম অন্যায় করলে বিচার আল্লাহ এদেরকে সুমতি দান করুন। বলুন না আমিন, বলুন না আমিন। সবাইকে একটু সচেতন থাকতে হবে ভাই। আর লাস্ট টাইম আরো কিছু কথা বলবো, তার আগে সালামটা পড়ে এগিয়ে ফেলি। কাজটা খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে কথা বলবো, আর যেগুলো আপনার এক্ষুনি লাগবে। উঠে দাঁড়ান, সালামটা পড়ে কাজটা এগিয়ে ফেলি। ইয়া নবী সালাম يا حبيبي سلام عليك صلوات الله عليك আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা,
অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালিম ইমাত মায় পালন করেন মাবুদের ইশারায় নাম তোমার জগৎ ও পাতায় নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালামু আলাইকা রাহমাতুল্লাহ আলাইকা يا رب سلم وسلم دائما أبد على نبيك خير الخلق كلهم بجرب میرے درود و سلام برغزید نبی پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গাছে ছিল নবীজিরে মাসে ছিল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহ হুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজারিন মজলিস আলহামদুলিল্লাহ আমি একটা দুটো পরামর্শ বলছিলাম দেব ততক্ষণে আপনারা সূরা কেরাত দোয়াটা পড়তে থাকুন পরামর্শ দেওয়ার যেটা আছে ফার্স্ট টাইম একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের হেয়ারিং তো আলহামদুলিল্লাহ হয়েই গেল 14 তারিখ পেরিয়ে যাবার পর যদি দেখেন গ্রামের কারো কারো নাম বাদ পড়েছে তাহলে আপনারা কেউ যেন এইটা ভাববেন না যে ওর বাড়ির লোকের নাম বাদ পড়েছে আমি কেন ভাবতে যাব আমার কথা কি বুঝতেছেন হ্যাঁ একদম নৈতিক যেটা অধিকার হ্যাঁ আপনি সত্যি সত্যি কেউ বাংলাদেশ থেকে 5 বছর 7 বছর আগে এসে উঠে বসে আছে তাকে সাপোর্ট করতে হবে না আপনার একদম স্থানীয় আপনি যাদের জানেন যে এর বাবা এদেশের নাগরিক এর দাদা এদেশের নাগরিক অথচ এর নাম বাদ পড়ে গেছে তাম গ্রামের মানুষ মিলে সাংবিধানিক অধিকার অনুযায়ী আপনারা তার জন্য লড়াইটা করবেন আর আমাদের যদি 99টা নাম বাদ পড়ে হিন্দুদের একটা বাদ গেলেও যাবে আমার খুব মনের বিশ্বাস বলছে যে হিন্দু ভাইরা তখন স্থির থাকবে না বুঝেননি কথা আমরা ওদেরকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করব যদি অরিজিনাল এদেশের কোন নাগরিককে ওরা বাদ দেয় আপনি কখনোই যেন ভাববেন না যে ওরা ওদের বাদকে যাকে আঙ্গাবাড়ির তো কেউ বাদ যায়নি আমার ভাই বোন তো কেউ বাদ যায়নি এই সংকীর্ণ মানসিকতাটা যেন না আসে সবসময় আমি কি খাবো আমি কি পরবো আমার কি হবে আত্মকেন্দ্রিক হবেন না প্লিজ আমার কথা কি বুঝতেছেন আত্মকেন্দ্রিক হবেন না
সবাইকে নিয়ে ভাবো। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে আল্লাহ ভালো জানেন এর শেষ ফল কি। আল্লাহ আপনি আমাদের সকলের নাগরিকত্বকে প্রতিষ্ঠিত করে দিন, বলুন আমিন। আর আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন এই সময় হাত তুলে, বুঝতেছেন যে আল্লাহ আপনি ছাড়া আমাদের বাঁচানেওয়ালা কেউ, আপনার উপরেই শত্রুতা, আপনি কালেমাওয়ালা একদম পরিষ্কার বলছি। যুগে যুগে আল্লাহ বলা কালেমাওয়ালারা নির্যাতিত হয়েছে। আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন তারা কি ধারণা করে, মানুষ কি ধারণা করে যে তারা মুখে বলবে, আমরা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমি ছেড়ে দিব, এটা তাদের বিশ্বাস। এটা হতে পারে না। আমি পরীক্ষা না করে কাউকে ছাড়বো না। আপনি ধরে নিতে পারেন SIR মুসলিমদের জন্য একটা বিরাট বড় পরীক্ষা। আমরাও তো চাইনি যে কোনো বাংলাদেশি এই দেশে জায়গা পাবে। আমরা আরো চাচ্ছি যে বাংলাদেশিগুলো সব তাড়িয়ে দেওয়া হোক, সেই সঙ্গে হাসিনা আর একটা অনেকদিন ধরে কে এসে আছে আন্তর্জাতিক কি লেখিকা না বয়কার, আন্তর্জাতিক কি এই পবিত্র মজলিসের দোয়ার আগে বলতে পারতিস না যে হাসিনারও তাড়িয়ে দেখ, এই আন্তর্জাতিক বয়কারটারেও বলেন বলেন। আমরা তো চাচ্ছি যে ইন্ডিয়া বাংলাদেশ মুক্ত হোক, আমরা এটাও চাচ্ছি যে আমাদের বাংলার বা আমাদের ভারতের অরিজিনাল কোন নাগরিক, হিন্দু হোক মুসলিম হোক, কেউ যেন বাদ না পড়ে। ঠিক না বেটি? আমরা কি কোনোদিন চেয়েছি যে হিন্দু ভাইরা বাদ যাক? না। সুতরাং আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছেন অন্তত তারাও চাইবেন না তাদের প্রতিবেশী মুসলিম ভাইরা বাদ যাক। প্রত্যেক গ্রামে দেখবেন আমাদের হিন্দু মুসলিমদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আছে না? নেই? স্থানীয় যারা আছে তাদের সাথে একটা সম্পর্ক আছে না? আমার জিজ্ঞেস করে অনেক হিন্দু ভাইরা যাদের একটু বয়স টয়স হয়েছে, দেখা হলে বলে ভাইপো কোথায় যাচ্ছ? আমিও বলি কাকা আজকে অমুক জায়গায় দাওয়াত আছে। একটা সম্পর্ক ছোটবেলা থেকে আছে। আমাদের গ্রামের ঘোষপাড়ার অনেক ঘোষবাবু আমাদের মুসলিম পাটে ছোটবেলায় দেখেছি দুধ নিতে যেত, এখনো যায় কেউ কেউ। আবার মুসলিমদের অনেক দরিদ্র পরিবারের লোকেরা হিন্দু ভাইদের ওই কৃষি জমিতে তারা কাজ কাম করে। হিন্দু ভাইদের ধান রোয়া কাজ কারা করবে? তা মুসলিমরা করবে। ধান কাটা কাজ কারা করবে? তা মুসলিমরা করবে। দেখেছি যে আমার ছোট্ট গ্রামে ছোটবেলা থেকে হিন্দু ভাইদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এখনো আছে। RSS এর কিছু নেতা তারা এই সম্পর্কটা থাকতে দিচ্ছে না। যাই হোক, আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে ইনশাল্লাহ বসবাস করব। ইনশাল্লাহ বলুন। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালাত সালাম সবাই যাবেন। 2 নম্বরে আর একটা কথা, ওই 2 বছর তো আসিনি, এবার ওরা যখন দাউদ করতে গিয়েছিল তখন খবর নিচ্ছিলাম যে বাল্যে তো, হ্যাঁ না বাল্যে তো, বলছিলাম যে বাল্যে আমাদের সদস্য কটা আছে খাদিজার?